আবার এই গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করে কেউ নিজের দলীয় সম্পত্তি ভাবলে, নিজেদের প্রপার্টি ভাবলে সেটাও ভুল হবে। এই যে যাত্রাবাড়ি আন্দোলন হয়েছে, এই গণ অভ্যুত্থানে উত্তরা, মিরপুর, বিভিন্ন জায়গায় যে অসম্ভব রকমের প্রতিরোধ হয়েছে, বিশেষ করে ঢাকায় 4 জনের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ সারা দেশের মানুষকে সাহসী করেছিল, প্রতিবাদী করেছিল। এই যাত্রাবাড়িতে আমার যতটুকু খোঁজ খবর আমরা নিয়েছি, এই নারায়ণগঞ্জের মানুষ, এই সোনারগাঁয়ের মানুষ, এই কুমিল্লার মানুষ, এরাই সম্মিলিত ভাবে এই যাত্রাবাড়িতে প্রতিরোধ করে তুলেছিল। যাত্রাবাড়িতে এই পাথর সময় এই প্রতিরোধই কিন্তু সারা বাংলাদেশের জিমে পড়া আন্দোলনকে, হতাশাগ্রস্ত মানুষকে উজ্জীবিত করেছে, যার ফলে আমরা সেই নির্যাতন নিপীড়নের মুখে আমরা জানতাম না আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো কিনা। রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে, তারপরে যখন আদালতে নিয়ে গিয়েছে, আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য, ফাঁসিবাদের পতনের জন্য ঝুঁকি নিয়ে পুলিশের প্রিজন ভ্যান থেকে বলেছিলাম 90% পতন হয়ে গেছে, 10% আপনারা ধাক্কা দেন। রাষ্ট্রীয় বিধিবিধান নিয়ম নীতি তোয়াক্কা না করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছে, ফাঁসিবাদী রাষ্ট্র পরিণত করেছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভিনদেশীদের করেদ রাজ্যে পরিণত করেছে, যার ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট থেকে জনগণের মুক্তির জন্য এই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। এই গণ অভ্যুত্থান হয়তো ছাত্রদের কোন সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে না হলে হয়তো অন্য কোনো ভাবে হতো, কিন্তু গণ অভ্যুত্থানটা অনিবার্য হয়ে পড়েছিল। কাজে সেই জন্য আমাদের পরিষ্কার কথা, এই গণ অভ্যুত্থানের জন্য গত 16 বছরের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং 36 দিনের লড়াইয়ে আমাদের যে সাহসী যুবক হাজার হাজার তরুণরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সেই তরুণদের রক্ত এবং প্রাণের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে স্থায়ী করার জন্য আমাদের নতুন রাজনীতি প্রয়োজন, নতুন নেতৃত্ব প্রয়োজন, নতুন সংস্কৃতির প্রয়োজন। এই সোনারগাঁয়ের কথাই যদি আমরা দেখি, গত 30 বছরের যে পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলা হয়, সামরিক স্বৈরশাসক এরশাদের পতনের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা এসেছে, 5 বছর পর পর ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু জন আকাঙ্ক্ষা কখনোই পূরণ হয় নাই। তারাই ক্ষমতায় গিয়েছে, তারাই দখলবাজি, চাঁদাবাজি, জনগণকে জিম্মি করা, উন্নয়নের নামে লুটপাট করা, রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা, নিজেদের মতো করে পরিচালনা করা, এই পুরানো চালচিত্র আমরা মোটামুটি সবাই গত 33 বছরের পার্লামেন্টারি বা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখেছি। তাই আমরা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছাত্র জনতা নাগরিকদেরকে বলবো, এই দেশের পরিবর্তনের জন্য, শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসুন আমরা নতুন রাজনীতি নিয়ে এগিয়ে যাই, নতুন ভাবে এই দেশকে গড়ে তুলি, যেখানে আওয়ামী ফ্যাসিবাদের মতো কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না, শেখ হাসিনার মতো কোনো দানব শাসক তৈরি হবে না। গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে, দখলদারদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোনো মানুষকে লাশ হতে হবে না, জীবন দিতে হবে না, দেশ ছাড়তে হবে না। বিশেষ করে এই সোনারগাঁয়ের আমার কথা আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন, এই যে সোনারগাঁয়ের মেঘনা নদীকে কেন্দ্র করে নদীর 2 পাশে যে দখলদারি, সড়কের চাঁদাবাজি, সিন্ডিকেট, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ করেছে, এখন কি সেগুলো বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। আওয়ামী লীগের তো পতন হয়েছে, আওয়ামী লীগ দেশে নাই। হাসিনা এবং তার মন্ত্রীরা যান বাঁচাতে কাপড় চুপড় ছাড়াই দেশ ছেড়ে পালাইছে। তাহলে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, জনগণকে জিম্মি করা, এই মাফিয়াগিরি করছে কারা? পরিষ্কার ভাবে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বারবার বলতে চাই, এই দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে, ধোঁকা খেয়েছে। কাজী এই গণ অভ্যুত্থানের পরেও যদি আমরা নতুন ভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে, নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আবারও আমাদের সেই একই ভোগান্তির দিকেই যেতে হবে। সোনারগাঁয়ের মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, এই দেশের মানুষ নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। নতুন নেতৃত্বকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা বুঝতে হবে,
আওয়ামী লীগের মতো পুরানো ধারায় আগামীর বাংলাদেশ চলবে না, রাজনীতিও চলবে না। তাই যারা নতুন রাজনীতি করেন, বিশেষ করে গণ অধিকার পরিষদের সাথে যারা সম্পৃক্ত আছেন, গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যারা, ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার পরিষদ, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, ছাত্রলীগ যুবলীগের মতো রাস্তা থেকে চাঁদাবাজি, মার্কেট থেকে চাঁদাবাজি, নদীর পারে দখলদারি, সরকারি জমি দখলদারি, এই সমস্ত কাজকর্ম যদি আপনারাও করেন, আপনারা কিন্তু জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবেন। গণ অধিকার পরিষদ এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বকে নয়, এইটা অপরাপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন, আওয়ামী লীগ থেকে সতর্ক হন। আওয়ামী লীগের পরিস্থিতি দেখুন, আজকে এত বড় দল, এত নেতা 16 বছর ক্ষমতায় থেকেছে, অথচ 5ই আগস্টের পরে ঢাকার রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশে 50 জন মানুষ মিলে কর্মসূচি করতে পারে নাই। একটা মিছিল করে ভোর রাতে, সন্ধ্যা রাতে 5 জন 10 জন মাস্ক পরে, মানকি টুপি পরে। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলতে চাই, পুরানো বক্তব্য ইউটিউবে যে দেখো, ফেসবুকে দেখো, 2 বছর আগে থেকে বলছিলাম এমন পরিস্থিতি আওয়ামী লীগের তৈরি হবে, গুলিস্তানে মজিব কোর্ট পড়ার কেনার লোক পাওয়া যাবে না। মজিব কোর্টের আদিকে ধরা যায় নাই, এখন পাগলের দিলে এটা পায়খানার মধ্যে ফলাই দেয় মজিব। বলেছিলাম আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াতে সেকেন্ড হোম করেছে, শত শত কোটি টাকা পাচার করেছে। তোমরা যে তাদের লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের পতন হলে ওরা ওই আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে সীমান্ত দিয়ে পালাবে, তোমাদেরকে কিন্তু দেশে থাকতে হবে। কাজী জনগণের উপরে অত্যাচার নির্যাতন করো না। তোমরা শোনো নাই, এখন পরিণতি ভোগ করতেছো। আর তোমাদের নেত্রী ভাত খাইতে পারে নাই, আল্লাহ তার কিসমতে নিয়ামত রাখে নাই। আল্লাহ বলছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, অত্যাচারীকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। শেখ হাসিনাকে দিয়ে সেটি আল্লাহ আবার আমাদের মাঝে দেখিয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।